1 মিনিট সময় না দিলে সত্যযুগে কী ঘটেছিল জানতে পারবেন না। আর আজকের এই দিনে কতটা বিশেষ নরসিংহদেবের মহিমা, যেদিন স্বয়ং ভগবান তার অদ্ভুত ভক্তের আহ্বানে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রসমূহে, বিশেষত মনুস্মৃতি ও অন্যান্য পুরাণীয় ব্যাখ্যায় বলা হয়েছে, এই তিথিতে উপবাস, জপ, কীর্তন ও ভগবান নৃসিংহের আরাধনা করলে সহস্র একাদশীর ফল লাভ হয়। কিন্তু শুধু ফল লাভই নয়, এই দিনের মাহাত্ম্য আরও গভীর। এই দিনের ভক্তিভরে নাম করলে অন্তরের অন্ধকার দূর হয়, অজানা ভয়, দুঃস্বপ্ন, অশান্তি দূরে সরে যায়, ভক্তের হৃদয়ে স্থির হয় নির্ভয় ভগবত প্রেম। কারণ এই দিনে শুধু একটি উপবাসের দিন নয়, এটি সেই দিবস যেদিন ভগবান দেখিয়েছিলেন, ভক্তের জন্য আমি সর্বত্র সবসময় সমভাবে উপস্থিত। আরও অনুভব করুন কীভাবে ভগবান স্বয়ং স্তম্ভ ভেদ করে ভক্তকে রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন। সেই সত্যযুগে কী ঘটেছিল জানেন? এক অসুররাজ নিজের অহংকারে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিল, আর এক ছোট্ট শিশু প্রহ্লাদ নিজের নির্মল ভক্তি দিয়ে জয় করেছিল সমগ্র জগতের হৃদয়। লীলার সূচনা অহংকার বনাম ভক্তি। অসুররাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিল যা তাকে প্রায় অমর করে দেয়। এই বর পেয়ে তার অন্তরে জন্ম নেয় ভয়ঙ্কর অহংকার। সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করল। সে আদেশ দিল, এই জগতে আমার ছাড়া আর কারো নাম নেওয়া যাবে না। কিন্তু তার নিজের গৃহে জন্ম নিল এক অলোক রশ্মি, তার পুত্র প্রহ্লাদ। শিশু বয়স থেকে প্রহ্লাদের হৃদয় পূর্ণ ছিল ভগবান বিষ্ণু প্রেমে। সে রাজসভায়, বিদ্যালয়ে, এমনকি খেলার সময়ও জপ করত নারায়ণ নারায়ণ নারায়ণ। নিষ্ঠুর অত্যাচার, তবু অবিচল ভক্তি। হিরণ্যকশিপু যখন দেখল তার নিজের পুত্র তার আদেশ মানছে না, সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে প্রহ্লাদকে নানাভাবে হত্যা করতে চাইল। অগ্নিকুণ্ডে নিক্ষেপ, উত্তাল সাগরে ডুবিয়ে দেওয়া, পর্বত চূড়া থেকে ফেলে দেওয়া, বিষ প্রয়োগ। কিন্তু প্রতিবারে অদৃশ্য শক্তি তাকে রক্ষা করল, কারণ প্রহ্লাদের অন্তরে ছিল স্বয়ং ভগবান। প্রহ্লাদ কখনো ভয় পায়নি, কখনো বিচলিত হয়নি। সে শুধু বিশ্বাস করেছিল, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে রক্ষা করবেন। চূড়ান্ত মুহূর্ত, ভক্তের ডাক। একদিন রাজসভায় হিরণ্যকশিপু গর্জে উঠল, তোর ঈশ্বর কোথায়? আমি তো কোথাও দেখি না। প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, পিতা, তিনি সর্বত্রই আছেন, এই স্তম্ভের মধ্যেও। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে স্তম্ভে আঘাত করল, আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ভগবানের আবির্ভাব। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন নরসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এক ভীষণ অথচ দিব্যরূপ। তার গর্জনে কেঁপে উঠল তিনলোক। দেবতারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। কেন এই রূপ? কিভাবে বধ? হিরণ্যকশিপু যে বর পেয়েছিল তা ভঙ্গ না করেই ভগবান লীলা সম্পন্ন করলেন। না মানুষ, না পশু, তাই নরসিংহরূপ। না দিন না রাত, সন্ধ্যাকাল, না ভিতরে না বাইরে, প্রাসাদের চৌঘাটে, না অস্ত্র দিয়ে, নিজের নখ দ্বারা ভগবান তাকে নিজের উরুর উপর বসিয়ে ভয়ঙ্কর রূপে তার বক্ষ বিদীর্ণ করলেন। এই ছিল অধর্মের উপর ধর্মের চূড়ান্ত জয়। আবির্ভাবের পর ভক্তের প্রতি করুণা। হিরণ্যকশিপুর বধের পরও ভগবানের ক্রোধ প্রমোশিত হচ্ছিল না। দেবতারা কেউ তাকে শান্ত করতে পারলেন না। শেষে ছোট্ট প্রহ্লাদ এগিয়ে এসে ভক্তিভরে প্রণাম করল। সেই মুহূর্তে ভয়ঙ্কর নরসিংহ হয়ে উঠলেন সিংহময় ভগবান। তিনি প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে আশীর্বাদ করলেন, হে ভক্ত, তোমার প্রেম আমাকে বশ করেছে। লীলার অন্তর্নিহিত সত্য। এই লীলা শুধু একটি পুরাণ কথা নয়, এটি চিরন্তন সত্যের প্রকাশ। ভক্তি কখনো পরাজিত হয় না, অহংকারের পতন অনিবার্য। ভগবান সর্বত্র বিরাজমান, আর ভক্তের জন্য তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন। আজ নৃসিংহ চতুর্দশীর এই পবিত্র তিথিতে যে ভক্ত অন্তর দিয়ে একবারও ডাকে, হে নৃসিংহদেব, আমায় রক্ষা করুন, তিনি কখনোই নিরাশ করেন না। আজকের এই পবিত্র দিনে একবার বলুন, জয় নরসিংহদেব, জয় ভক্ত প্রহ্লাদ, হরে কৃষ্ণ। এই রকম দেবদেবের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি।